আমরা এই মুহূর্তে আছি হচ্ছে সেই দেবতাকুমের শেষ প্রান্তে, যেখানে পানি আর নেই। সো দেবতাকুমে আসার পরে আমার একটা জিনিস ভালো লেগেছে, যেটা হচ্ছে এখানকার পাহাড়ি গিরিখাতগুলো দুই পাশ থেকে এমনভাবে বিস্তৃতি বা লম্বা করা আছে, যা দেখলে হচ্ছে নিমিষেই মানুষ ভয় পাবে। তো এখানকার সেই বলা যায় যে নীল পানি এবং এত স্বচ্ছ পানি, যেটা হচ্ছে দেবতাকুমে পাওয়া যায়, যার কারণে সবাই এখানে পর্যটক ঘুরতে আসে। আমার কাছে একটা জিনিস পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে দেবতাকুমের যে সুন্দর যে পাহাড়ি গিরিখাত এবং এর মাঝখান দিয়ে জিরিপথ, এর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন যে সূর্যের রশ্মিটা দেখা যাচ্ছে না, অনেক উপরে কিন্তু সেই সোনালী রশ্মিটা দেখা যাচ্ছে, যার কারণে কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো সূর্যটার আলোটা পড়ে। এখানে এসে আসলে কেমন লাগছে বলেন? সুপার হচ্ছে, ফুল ডিপেন্ড হচ্ছে আপনার ন্যাচারাল যে ভিউটা, এই যে পাহাড়ের দুই পাশ দিয়ে দুই পাশের মাঝখানে যে পানি, এই পানিগুলো এত স্বচ্ছ এবং এত ঠান্ডা, খুব মনোরঞ্জন করে। এত মনোরঞ্জন পরিবেশ, আসলে দেখলে খুব ভালো লাগে। আসলে দেবতাকুমা আমি মনে করছিলাম এখানে একটা ঝর্ণা আছে, এই ধারণা ছিল প্রথম, কিন্তু ভিতরে ঢোকার পর বুঝতেছি দুইটা পাহাড় এবং দুইটা পাহাড় সম্পূর্ণ পাথরে বেষ্টিত। এর উপরে কিন্তু গাছ আর সূর্যের আলো বলতে গেলে এখানে নাই, সূর্যের আলো মাঝখান দিয়ে একটু একটু দেখা যায়। তারপরে আসলে অসাধারণ পানিগুলি, অসম্ভব পরিষ্কার পানি অসম্ভব পরিষ্কার। একটু ভয় লাগতেছে, সেজন্য পানিতে নামি নাই। আসলে মনোবলটাই হলো যে আসল, মনোবল থাকলে সব কিছু পারা যায়। আমি ব্যক্তিগতভাবে আমি ধূপপানিতে গিয়েছিলাম, আর ধূপপানি এখান থেকে অনেক কষ্টের। এখানে বেশ কয়েকটা পাহাড়, 3টা পাহাড় পার হয়ে তারপরে ধূপপানিতে যেতে হয়। এইটাতে কিন্তু অনেক সহজ, দেবতাকুম অনেক সহজ পথ। আমরা খুব অল্প টাইমের মধ্যে ভিতরে ঢুকতে পারছি, কিন্তু ধূপপানিতে অনেক কষ্টকর। তবে এটা হলো যে ব্যতিক্রম হলো যে এটা দুইটা পাহাড়ের পাদদেশের মধ্যে এটার পানির একটা পানির স্রোতটা দেখা যায় এখানে। ফাঁকে দিয়ে সূর্যের আলোটা একটু ডিফারেন্ট আর কি, সূর্যের আলোটা। আসলে আমি ছোটোবেলায়, বিশেষ করে যারা চিটাঙে তারা জানে, ছোটোবেলায় আমরা একটা গল্প শুনতাম ঘুমানোর জন্য, যে এই সেগাইয়া আসতেছে। সেগাইয়া বলতে আসলে বিশাল দুইটা পাহাড়, মানে একটা এরকম ভূতজাতি কিছু ছিল, আসে ওর নিচ দিয়ে হেঁটে গেলে চাপা দেয়, এরকম একটা কথা বলতো, আমরা ঘুমিয়ে যেতাম। কিন্তু এখানে এসে আমার ওই ফিলিংসটা হইলো যে দুই পাশে যে পাহাড়ের যে চাপা, যে ফাঁক, আমার মনে হইলো যেন সেই ছোটোবেলার সেগাইয়া আসছে, আমাকে দুই পাশ দিয়ে চাপা দিবে, এই ভয়টা লাগতেছিল আর কি। অনেক এনজয় করলাম মাশাআল্লাহ। আমি 1721 সালে একবার আসছিলাম, তখন এরকম ছিল না, তো এখন আরও বেশি সুন্দর হলো। প্রকৃতি যেন অনেক বেশিভাবে যেন সাজায় দিল মাশাআল্লাহ। আর মেহেদীর আমি সাফল্য কামনা করি, কারণ মেহেদী নিজের চেষ্টায়, সে অনেক কষ্টের বিনিময়ে, সে বাংলাদেশের 64টা জেলাতে সে ঘুরেছে এই বয়সে মাশাআল্লাহ। মানে এটা কি বলবো, যে তার মানে অসম্ভব সাহস না থাকলে এটা সম্ভব না। মানুষের টাকা পয়সা থাকতে হয় না, মনের সাহসটা হচ্ছে বড় জিনিস। সে এইটা ছিল বিদায় সে সাহসের সাথে অনেক জায়গায় ঘুরতে মাশাআল্লাহ আমার অনেক ভালো লাগে, তার ভিডিওগুলো আমার ভালো লাগে। আপনারা সুযোগ পাইলে ইনশাল্লাহ দেখবেন, লিঙ্ক আছে হয়তো নিচে, আমার এখানে নাই, নৌকার নিচে নাই, ওর পোস্টে থাকবে। তো অনেক ধন্যবাদ মেহেদীকে। তো যাই হোক, আমরা আসলে দেবতাকুমে এসেছিলাম, আর আমাদের অলমোস্ট আমরা ব্যাক করছি এখান থেকে। আর এখানে দেখার মতো বলতে শুধুমাত্র এই পাহাড়ি গিরিপথগুলো সুন্দর, আর এখানে অনেক লোকজন দেখতে পাচ্ছেন যে বোর্ডে করে এসেছেন, যারা কিন্তু এই জায়গাটার সুন্দর মুহূর্তগুলো শেয়ার করছেন।